सिलीगुड़ी में अगले 2 सप्ताह तक जल संकट, पेयजल की कमी से जूझना पड़ेगा शहरवासियों को। नगर निगम ने जारी किया हेल्पलाइन नंबर। सिलीगुड़ी के लोगों को लगभग 2 सप्ताह तक पेयजल की कमी से जूझना पड़ सकता है, जिस वजह से सिलीगुड़ी नगर निगम ने शहरवासियों के विषय में सोचते हुए एक हेल्पलाइन नंबर लॉन्च किया है। मेयर गौतम देव ने गुरुवार को सिलीगुड़ी नगर निगम में पत्रकार सम्मेलन में कहा कि तीस्ता नदी के बांध और नदी के संस्कार का काम शुक्रवार से शुरू होने जा रहा है। कार्य के दौरान तीस्ता नदी से पेयजल आपूर्ति करना संभव नहीं होगा। इस काम को पूरा होने में करीब 15 दिन का समय लगेगा। सिलीगुड़ी नगर निगम केवल महानंदा नदी से पानी खींचकर सिलीगुड़ी के विभिन्न वार्डों में भेजेगा। स्वाभाविक रूप से कम पानी की आपूर्ति के कारण शहर भर में पानी की कमी होगी। इस स्थिति से निपटने के लिए 21 पानी की टैंकी विभिन्न वार्डों में भेजने का निर्णय लिया गया है। कुल 1 लाख पानी के पाउच लाए गए हैं, जिनमें से 3000 करके प्रत्येक बोरों को दिए जाएंगे। वहीं सिलीगुड़ी नगर निगम के कर्मचारी इसे आवश्यकता अनुसार क्षेत्रों में वितरित करेंगे। सिलीगुड़ी नगर निगम ने आपातकालीन आधार पर एक हेल्पलाइन नंबर भी लॉन्च किया है। ये हेल्पलाइन नंबर 7557035194 है। जल सप्लाई तो আমরা বলে দিই একটু সাধারণত ওটা এসজেডি কলেজ তার মেকানিক্যাল ইঞ্জিনিয়ার আরেকজন ইলেকট্রিক্যাল তাদের সাহায্য নিচ্ছে। তারা এটা সার্ভে করেছে। রিপেয়ারিং এসজেডিকে দেবো, এসজেডি এএফএস দেবে আমাদের, দিলে আমরা রিপেয়ারিং কাজটা করে পুরো ফুল টু অফিসার কথা হয়েছে। এবার অফিসার কাকে খবর দেবেন এসজেডি সেটা তাদের ব্যাপার, নট আওয়ার্স। স্টিল আমি সাথে সাথে দুটো হোয়াটসঅ্যাপ করে আমি দুঃখ প্রকাশ করেছি যে প্রপারলি তোমার কাছে আগে খবরটা যায়। ও বলেছে আমি বানারহাট যাচ্ছি, বানারহাটে দলের সহকর্মী মারা গেছে, তুমি কাজটা দেখে নাও। ওদের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার ছিল। সুতরাং এটা নিয়ে কোনো ওভারল্যাপিং হবার কোনো বিষয় নেই। এবং ওদের যে ইলেকট্রিক বিল বাকি ছিল সেটাতে আমাকে ওদের ডিপার্টমেন্ট থেকে বলা হয়েছিল একটু ফাইন্যান্সের কথা বলতে। আমিও একটা রিকোয়েস্ট করেছি। আর এটা কিন্তু অঞ্চলের মধ্যে, সেটা ইউডিএমে আমাদের স্পেশাল পারমিশন দিচ্ছে টু ক্যারি ফরওয়ার্ড। এসজেডি একটা ডেভেলপমেন্ট অথরিটি, আমার সময় আমি এটাকে হ্যান্ড ওভার করেছি। এসজেডি এর পক্ষে এটা সম্ভব হচ্ছে না, যেহেতু আমাদের এক্সপার্টাইজ আছে। আমরা এখানে একটা ক্রেমেটোরিয়াম আমরা চালাচ্ছি, তা আমরা বলেছি ঠিক আছে আমাদের এটাকে তোমরা বিলটাকে মিটিয়ে এটাকে ঠিকঠাকভাবে আমাদের হাতে দাও, আমরা চালাবো। ওরা সেটা এগ্রি করেছে। সেটাই আজকে দেখতে যাওয়ার ব্যাপার ছিল। ইঞ্জিনিয়ারদের আমরাই দেখেছি এবং সিওকে জানানো হয়েছে। এখন চেয়ারম্যানকে টেকনিক্যালি জানায়নি কি জানানো, এটা কাজটা করা নিয়ে কথা। আমি না গেলেও তো হতো, আমি গিয়ে ওখানে কী করতে পারি? কাজ তো করবে ইঞ্জিনিয়াররা। আচ্ছা, প্রথমে বলি যে আপনারা জানেন আমি একটা অন্য ব্যাপারে বলছি। সেটা হচ্ছে যে মানুষের কাছে চলো 9টা ওয়ার্ডে করেছিলাম আমরা। 9টা ওয়ার্ডে প্রায় 100 কিলোমিটার রাস্তা হেঁটেছি এবং রাত্রে সহনাগরিকদের বাড়িতে থেকেছি। প্রোগ্রামটা আবার আমরা স্টার্ট করছি। সেটা শনিবার দিন ওয়ার্ড নাম্বার 42 ওই ওয়ার্ডে 3টের সময় আমাদের আবার মানুষের কাছে চলো প্রোগ্রামটা একই পদ্ধতিতে একই মেথডে শুরু হবে। আমরা বিভিন্ন মানুষের কাছে গিয়ে বিভিন্ন জায়গায় গিয়ে এনজিওস, ক্লাব, গণসংগঠন, সরকারি যে স্কুল, কলেজ বা অন্যান্য প্রতিষ্ঠান আছে, সে আইসিডিএস সেন্টার, সেগুলো আমরা দেখব। তাতে মানুষের বাড়িতেই থাকবো কারো। এবং পরের দিন সকালবেলা 7টা সাড়ে 7টার থেকে আবার পরিক্রমা করে দুপুরবেলা মানুষের কাছে চলো প্রোগ্রাম শেষ হবে। এটা কন্টিনিউ আমাদের 47টা ওয়ার্ডে হবে। মাঝে মাঝে আমাদের নানান কারণে এটা গ্যাপ হয়েছে, কিন্তু আমরা এটা করব। দ্বিতীয়ত হচ্ছে পরশু দিন আমি কাল বাদে পরশু ব্যারেজ রিপেয়ারিং পরিদর্শন করব। সাথে আমাদের অল্টারনেটিভ পার্মানেন্ট ওয়েল যেটা আমরা তৈরি করেছি সেটা আমরা পরিদর্শন করব। আমাদের কালকে থেকে ব্যারেজ পূর্ণোদ্যমে কাজ শুরু হবে। ফ্ল্যাশ ফ্লাডের জন্য ব্যারেজ ক্ষতিগ্রস্ত হয়েছিল। এখন রিপেয়ারিং না করলে বর্ষার সময় জল ব্যারেজকে আরও ড্যামেজ করে মানুষের জনবসতিতে প্লাবিত করবে।
তার জন্য এই কাজটা ওদের করতেই হবে। 1 মাসের কাজ ওদের আমরা 15 দিনের মধ্যে রিকোয়েস্ট করেছি দিনরাত্রি কাজ করে শেষ করা। আমরাও সেটা নজরদারিতে থাকব এবং পিএইচইকে দিয়ে আমরা যেটা অল্টারনেটিভ ওয়েলের কাজটা শুরু করাতে পারলাম 6.9 কোর্সের প্রজেক্ট 50% অর্থ তাদের আমরা দিয়ে দিয়েছি, সেটা কিন্তু 40 বছরের লেপটা করতে পারে এবং এটা করতে পারেনি দেখে আজকে ব্যারেজ এই এমার্জেন্সি রিপেয়ারিংয়ের সময় মানুষের জলের প্রবলেমটা হচ্ছে। জলটা মানুষের কাছে ধীরে ধীরে আর 3-4 দিন জলটা মোটামুটি পাবে, তারপরে হয়তো জলের পরিমাণটা কমবে। তিস্তার জলটা পুরোপুরি বন্ধ হয়ে যাবে। এখন আমরা যে জল আমাদের স্টোরেজ আছে ওইখান থেকে আমরা কাজটা চালাবো। এখানে অল্টারনেটিভ পন্ড এরা করেনি, নতুন প্রজেক্টে সেটা আছে। তো মহানন্দা জল পরিশ্রুত করে সেই জল আমরা মানুষকে দেব। 21টা আমরা ট্যাঙ্ক 5টা পিএইচই থেকে নিয়েছি, 21টা ট্যাঙ্ক আমরা ব্যবহার করছি। আর বাকি যে ট্যাঙ্কগুলো সেগুলো বিয়ে বা শ্রাদ্ধে বহুদিন আগে থেকে লোকে 2 মাস 3 মাস আগে থেকে বুক করেছে, সেগুলো তাদেরকে আমাদের দিতে হচ্ছে। 3000 পাউচ পার বড়ো পার ডে আমরা প্রকিওর করে সেগুলো আমরা বড়োর মাধ্যমে আমরা ডিস্ট্রিবিউট করব। আমরা মানুষকে একটাই অনুরোধ করব যে আগামী 3-4 দিন পর তারা একটু জলের ব্যবহারটা যদি কিছুটা তারা কমান, নিয়ন্ত্রিত রাখেন, তাহলে এই পরিস্থিতি মোকাবিলা করতে আমাদের সুবিধা হবে। আমরা মানুষের অসুবিধাটা বুঝতে পারছি, কিন্তু আমরা নিরুপায়। একদিকে প্রাকৃতিক বিপর্যয় জরুরি ভিত্তিতে এটা সারানো, আরেকদিকে আমরা যে ওয়েলটা নির্মাণ করছি সেটা আগে এরা কেউ করতে পারেনি। টাকা জোগাড় করে পুনে থেকে এর মেশিনারি প্রকিওর করে নির্দিষ্ট মাপে তারা বানিয়ে দিয়েছে, সেটা চলে এসছে। পাইপ প্রকিওর করে সিভিল ওয়ার্কটা এখন এটা আরও 15 দিন 1 মাস সময় লাগবে। 7 জুন এটা কমপ্লিট হয়ে তারা আমাদের হ্যান্ডওভার করবে। আর এর মধ্যে আমাদের ব্যারেজের কাজটা এর মধ্যেই পড়ে গেছে। সুতরাং এই দুটো কাজ একসাথে চলবে। এই জন্য একটু মানে মানুষের সমস্যা হবে। আমরা কিন্তু যাতে ভবিষ্যতে আর সমস্যা না হয় সেজন্য ওয়েলটাও আমরা করে দিতে পারছি, যেটা বহু আগে হওয়ার কথা ছিল যারা করতে পারেনি। আর দ্বিতীয়ত এই ধরনের বিপর্যয় তিস্তা এটা মোকাবিলা হচ্ছে, কিন্তু এরপর ওয়েলটা তৈরি হয়ে গেলে আমরা অল্টারনেটিভভাবে তিস্তার জলটাকে আমরা নিয়ে নিতে পারব। এই হচ্ছে পরিস্থিতি। আমাদের কন্ট্রোল রুম থাকবে খোলা। কন্ট্রোল রুমের নাম্বার হচ্ছে 7557035194। এটা আমাদের এটা খোলা থাকবে, 24 দিন খোলা থাকবে, 8 ঘন্টা আমরা এটা খোলা রাখব। এই ব্যবস্থা আমরা নিয়েছি, আমরা নিজেরা রাস্তায় আছি। আমরা আশা করব যে আমরা মানুষকে জল কষ্ট হতে দেব না এবং মানুষের সহযোগিতাও আমরা না, পুরোপুরি বন্ধ থাকবে না, জল থাকবে, হয়তো একটু কম। 21টা ট্যাঙ্ক বললাম, 5টা পিএইচই দিয়েছে আর আমাদের 16টা 21টা ট্যাঙ্ক। আর কিছু ট্যাঙ্ক অলরেডি আমাদের আগে থেকে অনুষ্ঠানের জন্য দিয়ে দেওয়া হচ্ছে। অনুষ্ঠান মানে কি, আমরা অন্য সব कैंसिल করে দিচ্ছি, শুধু বিয়ে আর सब। जहाँ पे हुआ सुनिए, संडे में हम मीटिंग किए थे मालदा से आके, तो सारे हम ऑर्डर किया है जहाँ पर पाइप लीकेज है और बीप कप चोरी हो जाता है, आज सरा दिया तो कल भंग के ले जाता है, वो भी हम लोग इमरजेंसी बेसिस में ठीक करने के लिए सारे ऑर्डर दे दिया। लेकिन हम लोग सारे सिटीजन्स के भी हम लोग का रिक्वेस्ट है, वार्ड कमेटी को भी हम लोग डायरेक्टिव्स दिया, ये ऐसा जो भी करे, जो भी ये चोरी करे लेकिन तोड़ दे, ये सब नियंत्रण करने होगा। और आम आदमी का सपोर्ट चाहिए। पुलिस को भी हम लोग अलर्ट किया ना, যেখানে যেখানে জলের পরিমাণ কম আছে আমরা জানি অনেক জায়গায় প্রেশার নেই, আমরা পাম্পিং স্টেশন
যেটা মুনিবাবার আশ্রমের পাশে করেছি, সেইখানে আয়রন নিউমারের জলটা যাওয়ার ড্রেনটা শেষ হয়ে মানে কমপ্লিট হয়ে গেছে। এটা আমরা সোমবার দিন ওই পাম্পিং স্টেশনটা আমরা চালু করে দেব। 33 নম্বরে একটা বিস্তীর্ণ এলাকায় জল যাচ্ছে না, সেখানে একটা পাম্পিং স্টেশন আমাদের হেলথ সেন্টারের পাশে, ওটা ওয়ার্ক অর্ডার হয়ে গেছে, ওয়ার্ক অর্ডার স্টেজে আছে। 4 তারিখের পর ওটার কাজ আমাদের শুরু হবে। আরও 3-4টে জায়গায় আমরা পাম্পিং স্টেশনের জন্য সিদ্ধান্ত নিয়েছি। সেই পাম্পিং স্টেশনের টেন্ডারগুলো 4 তারিখের পরে। না, কর্পোরেশন থেকে এখনই জলের এটা ঠিক বোঝা যাবে না, কিন্তু কতগুলো জায়গাতে জলের প্রেশার কম আছে। যেমন 33 নম্বরের ওয়ার্ডের কথা বললাম আপনাকে, জায়গায় জায়গায় কমে গেছে। তারপর আমরা 21 নম্বর ওয়ার্ড আছে, 15 নম্বর ওয়ার্ডে একটা পার্ট আছে, প্রধাননগরের এই সাইডটা আছে, বাণী মন্দিরের দিকে আছে, এরকম জায়গায় জায়গায় আছে। আরেকটা আমরা নজরদারি করব, ওয়াটার সাপ্লাইটা রেগুলার হলে টুলু পাম্প দিয়ে যে জলগুলোকে টেনে নিয়ে যাওয়া হয়, আমরা বড় ভিত্তিক এটা দেখব, এবং যে বাড়ি থেকে এই বেআইনিভাবে পাম্প ব্যবহার করে জল নিয়ে নিচ্ছে, আশেপাশে বাড়িগুলো জল ড্রাই হয়ে যাচ্ছে, সেই লাইনগুলোকে একটু সংযোগ বিচ্ছিন্ন করা হবে। এটা আমরা পেপারেও দিয়ে দেবো, বৈদ্যুতিক মিডিয়ামেও দিয়ে দেবো, আমাদের ওয়েবসাইটেও দিয়ে দেবো, মাইকিংও করব, যে আপনারা এই টুলু পাম্পগুলো দেবো, এর মধ্যেও আমরা মাইকিং করব। তারপরেও যদি করে তাহলে আমরা সেটা জলের অ্যাভেলেবিলিটির উপরে আমরা করব। 24 দিন মানুষের কষ্ট হবে না আমার নিজের ধারণা। আমরা বলেছি যে 15 থেকে 20 দিন, কিন্তু আমার ধারণা যে এটা 10 দিনের মতো এই প্রবলেমটা হতে পারে। মিনিমাম টু মিনিমাম যাতে মানুষের কষ্টটা হয়, আমরা 100% চেষ্টা করছি যে যতটা এটাকে লাঘব করা। গজলডোবার সাইডে হচ্ছে, এক্স্যাক্ট লোকেশনটা তো আমি জানি না, আমি পরশুদিন যাবো যখন বুঝতে পারবো। হাওয়ামহলের বাদের সাইড সেদিন দেখিয়েছিল, 24 আওয়ার্সই খোলা থাকবে। এটা আমি বললাম ভুল, 24 দিন নয়, 24 ঘন্টা খোলা থাকবে, 8 ঘন্টা শিফটিং হবে, মানে শিফটিং ডিউটি করবে।